নমস্কার। যেটা হায়দ্রাবাদ করে দেখিয়েছে গতকাল, আজ যেটা করে দেখালো মহারাষ্ট্রের গভর্নমেন্ট তথা মুম্বাই, তা কিন্তু করতে পারেনি আমাদের কলকাতার প্রশাসন এবং ইভেন্ট ম্যানেজমেন্টরা। তারা যে কিভাবে কি করলো, যে কলকাতার মতো একটা জায়গায় এসে, যেখানে ফুটবল নিয়ে উন্মাদনা সব থেকে বেশি এই দেশের, সেই কলকাতার বুকে এসে মেসিকে নিরাশ হয়ে ফিরতে হলো। দর্শকরা মাঠে গেল, তারা কিন্তু মেসির দেখা পেল না, এবং আমরা ভুলেই গিয়েছিলাম তাদের সাথে আরও দুজন বিখ্যাত ফুটবলার এসেছিল। ঠিক আছে, ফলে সব মিলিয়ে কিন্তু আমরা আজকে দেশের মধ্যে কোথাও বা কোনো জায়গায় একটু হলেও পিছিয়ে গেলাম। আমাদের এই না পারাটা কিন্তু পৃথিবীর বুকে ঘুরবে। পৃথিবীর প্রত্যেকটা আমাদের দেশের প্রত্যেক দেশের পত্রিকাতে এই কলকাতার যে স্ক্যাম, এটাকে স্ক্যামই বলা যায়, যে টাকা নেওয়ার পরেও দর্শকরা মেসিকে দেখতে পেল না। এর থেকে বড় ব্যর্থতা আমি মনে করি না কলকাতার বুকে এর আগে একবার হয়েছিল, কিন্তু এতটাও ব্যর্থ হয়নি যেটা এবার হলো। মেসিকে কলকাতার পুরো যদি ময়দানটাও ঘুরে দেওয়া যেত, তাও দর্শকরা কিন্তু দেখতো যে তাদের ভগবান, অর্থাৎ ফুটবলের ভগবান যে লিওনেল মেসি, তাকে তারা দেখতে পেয়েছে। কত স্বপ্ন ছিল যে তাদের ভগবানকে তারা দেখবে, কিন্তু তাদের দেখার কোনো ব্যবস্থা কিন্তু কালকের ম্যানেজমেন্ট করতে পারেনি। কয়েকজন নেতামন্ত্রীর চেলা চামুন্ডারাই মেসিকে ঘিরে রাখলো, সেলফি তুললো, মেসির সাথে সময় কাটালো। খুব অল্প সময়ের জন্য মেসি সল্টলেক স্টেডিয়ামে কিন্তু ছিল। এই যে কলঙ্ক আমাদের বাংলার মাথায় লাগলো, এখানেও কিন্তু একটা স্ক্যাম, এখানেও কিন্তু আবার কোনো না কোনো দুর্নীতির হয়তো আখড়া রয়েছে, তার জন্য এই অবস্থা। যারা বৈধ টিকিট কেটে স্টেডিয়ামে ঢুকলো, তারা মেসিকে দেখতে পেল না। আর যাদের কোনো টিকিট কাটলো না, যারা অবৈধভাবে ঢুকেছিল ক্ষমতার জোরে, তারা কিন্তু মেসির সাথে সময় কাটালো। এবং সত্যিই আজকে মহারাষ্ট্রের যে ইভেন্ট আমি দেখছিলাম, সেখানে কত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী নিজে এবং তার স্ত্রী এলেন, মেসির সাথে কথোপকথন করলেন, সাইড হয়ে গেলেন। আর আমাদের এক মন্ত্রী, তিনি সবসময় আমাদের মেসিকে জড়িয়ে ধরেছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু মহারাষ্ট্র, হায়দ্রাবাদ আমাদেরকে শিক্ষা দিল ইভেন্ট কীভাবে করতে হয়, রাজনীতিকে দূরে কীভাবে সরিয়ে রাখতে হয়। আজ মহারাষ্ট্র গভর্নমেন্ট প্রজেক্ট মহাদেব লঞ্চ করলো, যেখানে ফুটবলারদের জন্য বাংলা সেখানে কিছুই করতে পারলো না। সত্যি এটা নির্লজ্জ, কতটা নির্লজ্জ তার ঠিক নেই।